হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাসেল ফ্রম টপিক অন বিডি পক্ষ থেকে বলছি। শুরুতে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও হয়। তো আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ফন্ট। বাংলা স্টাইলিশ ফন্ট, কাস্টম ফন্ট কীভাবে ডাউনলোড করবেন এবং তার ব্যবহার কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমাদেরকে বাংলা ফন্ট ডাউনলোড করতে হলে প্রথমত যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ব্রাউজার সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ক্রোম। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর আমি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমার একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে অ্যাড্রেস বারে লিখবেন ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করছি। তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখান থেকে অনেক বাংলা টাইপোগ্রাফি ফন্ট এখানে শো করছে। তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন ডাউনলোড নামক যে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। তো এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখেন একটা কোড আছে 39641। তো এটা এখানে লিখে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখেন আপনার ফোনটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তো আমি এখানে লিখে দিচ্ছি 396 সাবমিট। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ওপেন লেখা আসবে, জাস্ট আপনারা ওপেন করবেন না। ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আপনারা বাংলা ফন্টটি ব্যবহার করতে পারবেন না। তার জন্য এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ইএক্স ফাইল এক্সপ্লোরার। তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং বাংলা ফ্রি ফন্টের যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটার ভিতরে যাবেন, যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, তো এটার ভিতরে যাওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাড আসছে। তো অ্যাডটাকে কেটে দিতে হবে। তো এটাকে কেটে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনাদের সামনে এরকম আসবে। তো আসার পর যে ফন্টটা ডাউনলোড করেছেন সেটা আপনি খুঁজে পাবেন অবশ্যই। তো খুঁজে নেবেন। তো দেখেন এখানে আমাদের অনেকগুলো জিপ ফাইল আছে, এইগুলা দেখেন। এই তো এগুলোকে আনজিপ করে দেবেন। আনজিপ করতে হলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, সেটা এটার ভিতরে যাবেন। দেন এটার ভিতরে যাওয়ার পর দেখা, হ্যাঁ, তো এখানে আছে দেখেন জিপ। তো এটার ভিতরে যাবেন, টিকমার দিয়ে যাওয়ার পর এখানে দেখেন, সরি এটা নয়, হ্যাঁ এখানে দেখেন যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এর ভিতরে টিপ দিবেন। টিপ করার পর এখানে যাবেন। এখানে যাওয়ার পর এটা এখানে দিবেন। এখানে দেওয়ার পর এখানে দেখেন এক্সট্রা নামক যে অপশন আছে এখানে সিলেক্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট যে আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর ওকে করে দিবেন। ওকে করা দেওয়ার পর এখানে দেখেন অ্যাপ্লাই ওয়াল। তো এটাতে ক্লিক করবেন। দেখেন হয়ে গেছে, আমাদের ফাইলটি এখন আনজিপ হয়ে গেছে। তো এটার ব্যবহার কীভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এটার ব্যবহার করার জন্য আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন ব্যবহার হবে, সেটা হচ্ছে PixellLap। আর সেই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এটার ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পর যেটা করাবেন, যাওয়ার পর এখান থেকে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে নিউ টেক্সট যেটা আছে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা কী করবেন, একটা ইমেজ নিয়ে ধরতে, ইমেজ নেওয়ার পর যেটা করতে হবে, এখানে প্লাস আইকন দেওয়ার পর যে ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা আপনার গ্যালারিটা শো করবে। তো গ্যালারিটা শো করার পর জাস্ট আমি একটা পিকচার নিয়ে দিচ্ছি। জাস্ট এই পিকচারটা আমি নিচ্ছি। নেওয়ার পর এখানে টিকমার্ক করে দিন। টিকমার্ক করে দেওয়ার পর এটা কাজ
একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনার পেজের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাকে যেটা টেক্সট, তো প্লাস আইকন থেকে টেক্সটে যাওয়ার পর যে কোনো একটা টেক্সট এখানে লিখবেন বাংলা দিয়ে। তো আমি লিখছি ইসলাম। আমি এতটুকু লিখলাম, লেখার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখেন এই মেনুতে চলে আসবেন। এই মেনুতে চলে আসার পর এদিকে আসবেন। এদিকে আসার পর দেখবেন ফন্ট। এই ফন্টে আসার পর আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন সেটাতে যাবেন, এখানে দেখবেন মাই ফন্ট। আপনার যদি এখানে এড না থাকে তাহলে কী করতে হবে, এখানে দেখেন প্লাস আইকনে যাওয়ার পর আপনারা যে ফন্ট আছে দেখেন আমার এই ফাইলে ফন্ট আছে, তো অনেকগুলো ফন্ট আছে, এইগুলো থেকে সিলেক্ট করে দেবেন। তখন বাংলা ফন্ট এইভাবে টিকমার্ক দিয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আপনার ফন্ট সিলেক্ট হয়ে গেছে। এখন যে ফন্টটা সিলেক্ট হয়েছে সেটা এই লেখাটাকে একটু টাইপোগ্রাফি বাংলা স্টাইলিশ ফন্টে পরিণত করতে হলে আপনাদের যে ফন্টটা এখানে আনছে সেটা দেখেন। তো আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর জাস্ট টেক্সটটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখেন ফন্টটা কিন্তু অনেক জোস লাগছে। তো আপনারা চাইলে এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, রং, কালার, ইফেক্ট অনেক কিছু দিয়ে। তারপর এই ফন্টটাকে আপনি চাইলে আরও কালারফুল করে নিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর একটি কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল বাটন ক্লিক করবেন অবশ্যই।